হে এভরিওয়ান, দিস ইজ জিসান। আর কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটাতে। কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত। আজকের ভিডিওটা যারা বাজেট ট্রাভেলার আছো তাদের জন্য অনেক ইউজফুল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সব থেকে কম খরচে 2 দিন 1 রাত কুয়াকাটা ঘুরে আসা যায়, এবং যদি হাতে সময় থাকে বরিশাল শহরটাও একটু ঘোরার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো চলে যাই আজকের ভিডিওতে। সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায়। তুমি যদি একটু কমে আসতে চাও বা কম খরচে আসতে চাও, লঞ্চের ডেকে আসাই বেটার। লঞ্চের ডেকের ভাড়া নেবে 150 থেকে 200 টাকা। তুমি বাসেও বরিশাল আসতে পারো, সেক্ষেত্রে ভাড়া পড়বে চেয়ার কোচে 450 থেকে 500 টাকা। আমরা ডেকে এসেছি এবং আমাদের মানে কপাল ভালো ছিল, মাত্র 150 টাকা নিয়েছে আমাদের ডেকে। যাই হোক, 200 টাকার উপরে ডেকের ভাড়া কখন হয় না। এখন বাজে সকাল 5:30 এবং আমরা অলরেডি বরিশাল লঞ্চ ঘাটে চলে এসেছি। আরেকটা কথা বলে দিই, বরিশালের লঞ্চগুলো যেগুলো, এগুলাতে তুমি ক্যাবিনও পেয়ে যাবা। ক্যাবিন কিন্তু সিঙ্গেল 850 থেকে 1100 টাকা এরকম, আর ডাবল ক্যাবিন নিলে 1500 থেকে 1800 টাকা। অবশ্যই দামাদামি করবা ক্যাবিন নিতে গেলে। বরিশাল লঞ্চঘাট থেকে বের হলেই সামনে এরকম অসংখ্য অটো পাওয়া যাবে। যে কোনো একটা অটোতে উঠে আমরা এখন চলে যাব রূপাতলী বাস স্ট্যান্ডে। ভাড়া পড়বে পার পারসন 25 থেকে 30 টাকা, এবং রূপাতলী বাস স্ট্যান্ড থেকেই কুয়াকাটার বাস পাওয়া যাবে। রূপাতলী বাস স্ট্যান্ডে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করা। সারা রাত জার্নি করেছি, অনেক ক্ষুধা লেগেছে। তো স্ট্যান্ডের পাশেই অনেক হোটেল পাওয়া যাবে যেখানে অনেক কম মূল্যে খাবার পাওয়া যায়। আমরা একটা হোটেলে বসেছি এবং সত্যি প্রাইস অনেক কম। পরোটা পড়েছে মাত্র 5 টাকা করে প্রতি পিস। এই যে আলু ভাজি আর মুগ ডালের মিক্সড যে জিনিসটা, এই ডাল ভাজিটা পড়েছে 10 টাকা। আর এখানে যে ডিম ভাজি আছে মাত্র 15 টাকা, মানে 35 টাকায় আমার নাস্তা কমপ্লিট। আগে কেন নাস্তা করব, কারণ আমরা 6:30টায় রূপাতলী বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। আর কুয়াকাটা যাবার জন্য যে বাসগুলো, ওগুলো ছাড়ে হচ্ছে সকাল 7টা থেকে। তো আধা ঘন্টা টাইম আছে, আমরা এর মধ্যে নাস্তা কমপ্লিট করে নিব, দেন আমরা কুয়াকাটার বাস ধরবো। এটা হচ্ছে বরিশালের চা। আমরা চা খেতেছি এখন রূপাতলী বাস স্ট্যান্ডে দাঁড়ায়। তো রূপাতলী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খাওয়ার কারণ হচ্ছে আমাদের কপাল খারাপ, আজকে বাস ছাড়বে 7:30 থেকে। তো আমরা এখন চা খেয়ে টাইম পাস করছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি কুয়াকাটা যাও ট্রাই করবা বিআরটিসির বাসে যাওয়ার, কারণ ওদের ভাড়া অন্যান্য বাসের থেকে একটু কম। আজকে সকাল থেকে কুফা মনে হয় একটা লাগছে, কারণ এখানেও ভাগ্য খারাপ, বিআরটিসির বাস পাইছি হচ্ছে এই বাসটা। বিআরটিসির বাস যেগুলো, ওগুলোর অবস্থা একটু ভালো, বাকি সবগুলা বাসের অবস্থা এরকম। তো ভাড়া পড়ছে 240 টাকা করে। বিআরটিসি হইলে ভাড়া পড়তো 200 থেকে 220 টাকা। কি আর করা, যাইতে হবে। বরিশাল থেকে কুয়াকাটা যেতে ম্যাক্সিমাম 3.5 ঘন্টা টাইম লাগবে। তো এই 3 থেকে 3.5 ঘন্টা সময় তোমার একেবারেই বোরিং কাটবে না, এটা আমি তোমাকে বলতে পারি। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ কেন, এটা তুমি বুঝতে পারবে কুয়াকাটা যাওয়ার পথে। কমপক্ষে 6 থেকে 7টা নদী তোমাকে পার হতে হবে, এবং এই নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে একসময় পৌঁছে যাবে কুয়াকাটা। তো এখন বাজে সকাল 11টা, আর আমরা অলরেডি আমাদের হোটেল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল। এটা সমুদ্র সৈকত থেকে মাত্র 3 মিনিট দূরে। তো এখানে আমরা একটা রুম নিয়েছি যেখানে ডাবল 2টা বেড আছে, কজ আমরা 4 জন, এক রুমে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রুম। অবশ্যই রুম নেওয়ার সময় প্রচুর দামাদামি করতে হবে। ওরা আমাদের কাছে এই রুমের ভাড়া চেয়েছিল 1500 টাকা, কিন্তু আমরা পরে দামাদামি করে 800 টাকায় এই রুমটা নিয়েছি। তো পার পার্সন রুমের ভাড়া পড়বে প্রতিদিন 200 টাকা করে, এবং খুব কমফোর্টেবলি এই রুমে আমরা থাকতে পারবো। অনেকক্ষণ সমুদ্রে দাপাদাপি করার পরে এখন বাজে দুপুর 2টা। অনেক ক্ষুধা লেগেছে, লাঞ্চ করতে হবে। আমরা হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এখন যাচ্ছি। এখানকার সব রেস্টুরেন্টের দামই প্রায় সেম,
তো তুমি যে কোনো একটা রেস্টুরেন্ট বেছে নিয়ে ওটায় ঢুকে যেতে পারো খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টটার ভেতরের পরিবেশটা মোটামুটি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমরা এটাতে যাচ্ছি এখন। যে কোনো জায়গায় আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই খাওয়া দাওয়ার পার্ট। তো যাই হোক, আমরা নিয়েছি হচ্ছে গরুর মাংস 100 টাকা প্রতি প্লেট। এরপরে হচ্ছে রূপচাঁদা মাছ, এটা আপনাকে খেতেই হবে সমুদ্রে আসলে, 100 টাকা করে। এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা হচ্ছে 60 টাকা করে প্রতি প্লেট। আর ওই পাশে আরেকটা গরুর মাংস আছে। রূপচাঁদা মাছ যেটা হচ্ছে এটা অনেক বড়, তো এই জন্য হচ্ছে হাফ রূপচাঁদা মাছ হচ্ছে 100 টাকা। এছাড়া ছোট রূপচাঁদা মাছ আপনি যদি কোথাও খান ওটা 100 টাকা করে পুরো একটা। পোস, এবার ট্রাই করব রূপচাঁদা। ফার্স্টে এমনি একটু খেয়ে দেখি। একটু মিষ্টি মিষ্টি খাইতে আর কি। তো যারা আমার মতো কাটা বেছে খাইতে পারো না তারা এটা নিতে পারো। আমি বেছে খাইতে পারি, মানে কষ্ট লাগে আর কি। তো তারা এই মাছ খাইতে পারো, কারণ এই মাছে কাটা অনেক কম, বা কাটা নেই বললেই চলে। আর এটা টেস্ট অনেকটা ওই যে আমাদের ছোট ছোট বাটা মাছ আছে ওইটার মতো, বাট গ্রেভি দিয়ে খাইতে জোস লাগতেছে। এদের রান্নাটা আসলেই জোস। খাওয়া দাওয়া শেষ করে এবার ঘোরার পালা। তো ঘুরতে হলে প্রথমে তোমাকে বাইক ভাড়া করে নিতে হবে। আর একদিনে কুয়াকাটার সব প্লেস ঘোরা সম্ভব না, তো 2 দিনের জন্য বাইক ভাড়া করতে হবে। আর একটা বাইকে 2 জন করে উঠতে পারবে। তো আমাদের একটা বাইকে আমরা ভাড়া করেছি হচ্ছে 600 টাকা করে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যারা বাইকওয়ালা ওখানকার আছে তারা তোমাকে 10 থেকে 12টা প্লেসের কথা বলে 1500 থেকে 1600 টাকা চাইতে পারে, কিন্তু তুমি 600 টাকা থেকে 700 টাকার উপরে কখনোই যাবা না, কারণ অ্যাকচুয়ালি ঘোরার মতো জায়গা আছে 5 থেকে 6টা। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে প্রথমে 3 নদীর মোহনা দেখতে, তারপর ওখান থেকে ফেরার পথে ঝাউবন দেখব, দেন হচ্ছে লেবুর বন ফিশ মার্কেট, ওইটা ঘুরবো, ঘুরে আজকের মতো ঘোরা শেষ করব। দেন কালকে আবার সকাল থেকে ঘোরা শুরু করব। লেবুর বন ফিশ মার্কেটে আজকে সূর্যোদয় দেখার একটা চিন্তা করছি, সূর্য অস্ত দেখার চিন্তা করছি। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে 3 নদীর মোহনা, এমন একটা প্লেস যেখানে 3টা নদী একসাথে এসে মিশেছে, কিন্তু কোনোটার পানি কোনোটার সাথে মিক্সড হয় না। মানে অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা এসে আমার খুবই ভালো লেগেছে কুয়াকাটায়, কারণ প্রকৃতি যে এত সুন্দর এটা এখানে আসলে আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। এটার এক সাইডে আছে সুন্দরবন। আর আরেকটা কথা বলে দিই, এই 3 নদীর মোহনাতে এসে এখানে তুমি প্রচুর পরিমাণে এরকম সাদা ঝিনুক পাবে। চাইলে তুমি একটু কুড়িয়ে নিয়েও যাইতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই যে দেখাচ্ছি যে এরকম সাদা ঝিনুক প্রচুর পরিমাণে এখানে পাওয়া যাবে। সো এইখানে ঘোরার পর এরপরে আমরা যাব ঝাউবনের দিকে। কোন ভাষা বললো? আরে ভাই, আমাকে ড্রাইভার কি ভাষা করছে আমি তো তাই বুঝতেছি না মাঝে মাঝে। কইসা দেন না কি যেটা হলো, ঢুকায় কইসা দেন না কি হলো। আসলে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা বোঝা একটু বেশি কষ্ট, আর আমরা যে ভাষায় কথা বলছি এটা হচ্ছে যশোরের আঞ্চলিক ভাষা। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে ঝাউবনের দিকে আগাচ্ছি। সামনে যে বনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে ঝাউবন। তো এখন আমরা এই ঝাউবনের ভেতরে ঢোকার চেষ্টা করব। আবার বাঘ বের আসবে না তো এমনিতে? বাঘ হয়তো বের হয়ে আসবে না, কিন্তু আসলে জায়গাটা অতিরিক্ত শুনশান, আশেপাশে কোনো জনবসতি নেই। আর এই বনের ভেতরে যখন তুমি ঢুকবা, জায়গাটা এত বেশি নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দও তুমি শুনতে পাবা। তো সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ পর, পরন্ত বিকেল। আমরা এখন আস্তে আস্তে আমাদের বাইকের দিকে আগাচ্ছি, কারণ এরপরে যাব হচ্ছে লেবুর বন ফিশ মার্কেট।
ওখান থেকে সূর্যাস্ত দেখা ট্রাই করব। আমরা এখন লেবুর বন বা লেবুর বাগান ফিশ মার্কেটে। একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি কুয়াকাটা এসে ফিশ ফ্রাই খাইতে চাও এখান থেকে খাওয়া বেটার, কারণ কুয়াকাটা সি বিচের পাশে যে ফিশ মার্কেটটা আছে ওখানে দাম একটু বেশি, বাট এখানে দাম মোটামুটি রিজনেবল, ওখানকার থেকে কম। সো এখান থেকে ফিশ খাওয়া বেটার। তো আমরা ট্রাই করতেছি যে এখানে কিছু ফিশ খাইতে খাইতে যদি সূর্যাস্তটা দেখা যায়। এটা হচ্ছে কাঁকড়া। আমার কিন্তু কাঁকড়া মানে আমি ঢাকাতেও খাইছি, যেহেতু এখানে আসছে আমার খাওয়ার ইচ্ছা হয়েছে, আর জীবনে প্রথমে যে হাতে ধরে দেখতেছি আমি। আমার এটা লবস্টার না তো মনে হয় না? চিংড়ি কত করে এটা? লবস্টার পাওয়া যাবে না বাবা? না এখানে মানে লবস্টার পাওয়া, এই চিংড়ি এগুলো কত করে? 100 করে পিস পড়বে না? 150। রূপচাঁদা কত করে? 140। অবশ্যই তোমাকে দামাদামি করে খেতে হবে। আর আমরা এখন 4টা কাঁকড়া চুজ করছি, 4টা কাঁকড়া আমরা এখন ফ্রাই করাবো, দেন খাবো। দাম চেয়েছিল 90 টাকা করে, বাট 80 টাকায় আমরা লাস্ট হচ্ছে নিয়েছি 4টা কাঁকড়া। আর আরেকটা কথা বলে দিই, কাঁকড়া খাইলে অবশ্যই মাদি কাঁকড়া খাওয়া, ওগুলোর টেস্ট বেশি। আমাদের কাঁকড়াগুলো এখন প্রসেস করা হচ্ছে, এরপরে মশলায় মাখায় তারপরে এটা ফ্রাই করা হবে। পেছনে এখানে অন্য কারোর টুনা ফিশ ফ্রাই হইতেছে, মাছটা 1 থেকে 1.5 কেজি ওজন হবে। তো যখন তুমি এখানে ফিশ কিনতে আসবা বা কাঁকড়া খাইতে আসবা, যাই খাইতে আসো না কেন, এরা তোমাকে বলবে যে কুয়াকাটার বেস্ট ফিশ ফ্রাই এখানে পাওয়া যায়, এদের থেকে ভালো আর কেউ পারে না। কিন্তু কথার কথা, এখানে সবগুলো দোকানেই খুবই অর্ডিনারি ভাবে ফিশ বা কাঁকড়া ফ্রাই করে দেওয়া হয়। তোমার রাঁধুনি মাছের মশলার সাথে আর কিছু মশলা মিশায় খুবই অর্ডিনারি করে করে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের কাঁকড়া হয়ে গিয়েছে। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখতে দেখতে কাঁকড়া খাওয়ার মজা নিব। এবার আমরা ট্রাই করব আমাদের কাঙ্ক্ষিত কাঁকড়া ফ্রাই। সারা জীবন খালি শুনেছি যে কাঁকড়া খাইতে চিংড়ি মাছের মতো, কিন্তু যতবার ঢাকাতে বুফে বা অন্য কোথাও খাইছি কাঁকড়া, একেবারেই ভালো লাগে নাই। ও না, এটা মজা, এটা সত্যি চিংড়ি মাছের মতো। মানে বিষয়টা হচ্ছে কি যে ওই ঢাকাতে আমরা যেগুলো খাই ওগুলো হচ্ছে চাষের কাঁকড়া, আর এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। তো এই যে সূর্যাস্ত দেখতে দেখতে এইখানটায় বসে কাঁকড়া খাওয়ার ফিলিংসটা আমি বলে বোঝাইতে পারবো না। তুমি আসলে যখন খাবা তখন তুমি ফিলিংসটা নিজেই বুঝতে পারবা। যাই হোক, এটা হচ্ছে কাঁকড়ার মগজ, এইটার টেস্ট আরো জোস। তো যাই হোক, তুমি যদি সামুদ্রিক কাঁকড়া খাও সত্যি তুমি চিংড়ি মাছের মতো ফিল পাবা, এবং অর্ডিনারি হলেও রান্নাটা অনেক মজা হয়েছে। তো প্রথম দিনের মতো বাইকে ঘোরার পর্ব শেষ, অলরেডি সন্ধ্যা পার হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের বাইকওয়ালা ভাইদের বিদায় দিব, কাল ভোর থেকে আবার ঘোরা শুরু করব। আর এখন আমরা যেটা করব, সি বিচের পাশে যে মার্কেট আর ফিশ মার্কেট আছে ওইটা ঘুরে দেখবো রাতের বেলা। সি বিচের পাশে অনেক ফিশের দোকান আছে, এটা হচ্ছে সেই ফিশ মার্কেট। আমরা একটা দোকান থেকে এই কোরাল মাছটা নিয়েছি, এটা হচ্ছে 500 গ্রাম ওজন এবং দাম পড়েছে 350 টাকা। এর মধ্যেই ওরা বারবিকিউটাও কমপ্লিট করে দিবে এই টাকার মধ্যেই। তো এখানে অনেক দোকান আছে, তুমি সবগুলো দোকান ঘুরবা, এনজয় করবা, দেন আস্তে আস্তে তুমি মাছের দাম ঠিক করবা, দাম দর করবা, দেন তোমার ইচ্ছা মতো তুমি একটা মাছ চুজ করবা এবং ট্রাই করবা যে মাছটা যেন টাটকা থাকে, এটা একটু বেছে নেওয়ার। তো যাই হোক, এখন কাটাকুটি চলতেছে, আমরা কাটাকুটির পরে মাছটা ঠিক সি বিচের সামনে বসে খাবো।
চলে এসেছে আমাদের বারবিকিউ। এটাই সেই 500 গ্রাম ওজনের কোরাল মাছ, যেটা 350 টাকা ওরা কমপ্লিট করে দিয়েছে। কিন্তু একটা কথা বলে দিই, এরাও কিন্তু সেই লেবুর বাগান ফিশ মার্কেটের মতো নর্মাল মশলা দিয়ে তোমাকে বারবিকিউ করে দিবে। তো এখন এটা টেস্ট করব, দেন তোমাদের জানাবো যে এটা কেমন লাগে। ওকে, লেটস ট্রাই। সত্যি কথা বলতে একটা ফিশি ফিশি স্মেল আছে। মোটামুটি ভালো, অনেক যে ভালো তা না। আর একটা আইডিয়া আমি দিয়ে দিই, এখন বাজে হচ্ছে রাত 11টা, এখন কিন্তু জোয়ার আসে। তো যখন জোয়ার আসবে এই টাইমে যদি তুমি সমুদ্রের পাশে বসে বারবিকিউ খাও, ঢাকার যে কোনো নামি দামি রেস্টুরেন্টের বারবিকিউ খাওয়ার থেকেও ভালো ফিলিংস দিবে তোমাকে এটা। হয়তো লোকাল মেড বারবিকিউ বেশি একটা টেস্ট না, তারপরেও অনেক ভালো লাগবে এই অনুভূতিটা তোমার। ট্রাস্ট মি, ট্রাই করো। তো যাই হোক, এখন বারবিকিউ খাওয়ার পরে আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরতে ফিরতে 11:30 হয়তো বাজবে। সকালে আবার মানে ভোর থেকে আমাদের ট্যুর শুরু হবে। তো সেটা থাকছে হচ্ছে আমাদের কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় পর্বতে। কারণ এমনি প্রথম পর্বটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই চোখ রাখবে। ওকে, আজকের মতো খোদা হাফেজ।